Welcome. Good morning, Mr. Shambhu Kumar Saha. Welcome, sir. Good morning. Boom, boom. গুড মর্নিং সোমেন স্যার। স্যার আমাকে শোনা যায়? Yes, একদম ক্লিয়ার। থ্যাংক ইউ আমার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে, সঞ্চালনার জন্য এত সুন্দর সঞ্চালনা। তো থ্যাংক ইউ। টিম বাংলা নব কর্তৃক আয়োজিত আজকে প্রভাতকালীন বেঙ্গলি ওয়েবিনারের আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর এমডি আনোয়ার কবির স্যার, সাথে একঝাঁক বিজ্ঞ ডেডিকেটেড কোহোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং প্রাউড ফাউন্ডার, সকলেই অবশ্যই প্রাউড ফাউন্ডার, এবং ইউটিউবের সকলকে আমার প্রভাতকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। তো সকলেই এক্সাইটেড মুডে আছি। তো আমরা অনেকদিন মানে স্যারকে চাচ্ছিলাম, কালকেও আমি একটু আলোচনা করে স্যার আসবেন, মেবি কোনো একটা বলবেন, তো স্যার এসেছিলেন। তো স্যার প্রথমে এসে আমাদেরকে কিছু বললেন না, কিছু আলোচনা করলেন, তারপরে বললেন। তো স্যার সেখানে এসে বলছেন যে থ্যাঙ্কস ফর ইনভাইটেশন। তো এই স্যারকে কিন্তু ইনভাইটেশন দেওয়া হয়েছিল, এবং আই অ্যাম ইনভাইটেড হেয়ার অ্যাজ লাইক ইউর্স, মানে সকলের মতো করে আমিও ইনভাইটেশন নিয়েই আসছি, আমি কোনো স্পেশালি কেউ না। তো আমি এখানে আমাকে ইনভাইট করা হয়, আমি সেজন্য এসেছি। তো স্যার বলছিলেন যে মানে আমি কয়েক সপ্তাহ হলো বিজি থাকার কারণে যে ওপি 360টা আমি বৃহস্পতিবারে আমি করাতে পেরেছি, মানে ফানি একটা কথা বলছিলেন সেখানে। তো সেটা নিয়ে কথা হলো। তো কাপল অফ স্টেটমেন্ট হেয়ার, স্যার বলছিলেন যে এখানে আমি এসছি অল্প কিছু স্টেটমেন্ট দেওয়ার জন্য, যে কাপল অফ স্টেটমেন্ট হেয়ার, সেট ব্যাংক অফ দ্য প্রসেস, যে ব্যাংক প্রসেস আছে, এই প্রসেসটা নিয়ে বা এই মার্চেন্টাইজারদের নিয়েই প্রথম কথাগুলো শুরু হয়। তো বেসড অন ইয়েস্টারডে মিটিং, তো কালকে মিটিং একটা হয়েছে লিগ্যাল টিমের সাথে স্যারের, উইথ টু মেজর প্রসেসর, যে আমাদের যে দুইজন এই পেমেন্ট প্রসেসর ছিল, তো তাদের সাথে এবং আমাদের যে লিগ্যাল ডিপার্টমেন্ট আছে, যে লিগ্যাল টিমটা আমাদের ক্রিয়েট করা হয়েছে, যারা আমাদের যে দুই প্রসেসর আছেন, তারা আমাদের ম্যাক্সিমাম নিয়ার অ্যাবাউট 4 মান্থ আমাদের যে রেভিনিউ গুলো ছিল বা আমাদের যে অর্থগুলো ছিল এই সাবস্ক্রিপশনে, তো তারা সেটা দিব দিচ্ছি বলে কিছু পেমেন্ট করেছে, আর কিছু এখনো পেমেন্ট করেনি। তো সেই ক্ষেত্রে স্যার অনেকদিন ধৈর্য ধরেছেন, বাট গত 3 সপ্তাহ আগে স্যার একটা টিম গঠন করেন, একটা লিগ্যাল টিম গঠন করেন, যারা এটা নিয়ে কাজ করছে, এবং আমাদের একটা রেজাল্ট দেওয়ার জন্য গতকালকে একটা মিটিং হয়েছে, যে লিগ্যাল টিমের সাথে যে দুইজন পেমেন্ট প্রসেসর ছিলেন আর আমাদের লিগ্যাল টিম, তো তার সেখান থেকে একটা রেজাল্ট পাওয়া গেছে, যে রিমেন ব্যালেন্স যেটা আছে সেই ব্যালেন্সটা কিভাবে রিজিউম হবে, তো এইটার একটা রেজাল্ট পাওয়া গেছে। তো স্যার বলছেন যে এটা আমি একটা ডেট আমাকে কালকে পাওয়া গেছে, তো ডেটটা আমি শেয়ার করছি না, বাট অবশ্যই কনফিডেন্সিয়াল রাখার প্রয়োজন, যেহেতু আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে আসি, মানে প্রবেশ করছি, তো সেখানে কর্পোরেট ওয়ার্ল্ডে কনফিডেন্সিয়াল কিন্তু একটা আলাদাই পার্ট। তো এখানে সেখানে আমরা ডেটটা পেয়েছি, বাট ডেটটা স্যার আমাদেরকে বললেন না, কারণ আমরা যে কোনো জিনিস নিয়ে পেলে আমরা মানে একটা হাইপ ক্রিয়েট করে ফেলি পুরো ইউটিউব ওয়ার্ল্ডে বা সোশ্যাল ওয়ার্ল্ডে, তো সেটা আমাদের কোম্পানির জন্য ক্ষতিকারক হচ্ছে। এবং স্যার বলছেন যে আমি অনেক মানে ক্ষতির মধ্যে দিয়ে গেছি, যেটা আমাদের ফাউন্ডিং মেম্বার বা আমাদের যারা আছে এদের দ্বারাই সংগঠিত হয়েছে। তো স্যার দুঃখ করছিলেন। তো এই জন্যই আমাদের কিচেন রুমে এখন সকলকে নিয়ে যাচ্ছেন না স্যার, কিচেন রুমে আমাদেরকে মানে কিছু সংখ্যক লোক যারা আছেন, যারা বেস্ট শেফ, তো তাদেরকে নিয়ে কিন্তু কিচেন রুমে রান্নাবাড়ি হচ্ছে। তো আগে স্যার চাচ্ছিলেন যে আমার পরিবারের সকলে আসুক, কিচেন রুমে কি রান্না হচ্ছে দেখুক, কিন্তু সেটা ক্ষতিকারক, কারণ রান্নার শেষ না হতেই আমরা কিন্তু বাইরে এসে সেটা নিয়ে অনেক কথা বলে ফেলছি, তো সেটাই খারাপ। এই জন্যই স্যার এখন একটু কনফিডেন্সিয়াল আছেন, এবং প্রত্যেকটা যেগুলোই কাজ হবে সেগুলো সরি যেগুলোই এখন আমাদের এই অনপ্যাসিভ ওয়ার্ল্ডে কাজ হবে, যেই কাজগুলো, তো সেই কাজগুলো যখন সম্ভবত হয়ে গেছে, ফিনিশিং টাচ চলছে, সেই মুহূর্তে এসে কিন্তু আমাদেরকে স্যার সেগুলো বলবেন।
তো বলছিলেন উই হ্যাড এ কন্ট্রাক্ট এ টোটাল এক্সট্রা টিম এন্ড দে ওয়ার্ক ফ্রম 3 উইক। এই যে বললাম 3 সপ্তাহ হলো একটা এক্সট্রা টিমই তৈরি করতে হয়েছে এই মানে প্রসেসর এই পেমেন্ট মার্চেন্টাইজারদের সাথে মানে একটা লিগালি যে কোনো একটা সমাধানে আসার জন্য, কারণ আমাদের তারা কিন্তু অনেক দেরি করে ফেলেছেন। এবং স্যার বলছিলেন যে আমরা কিন্তু একটা 4 মাস হলো আমরা যে তাদের সাথে আসি, আমরা একটা ভুল পথে ছিলাম, আমরা জানতাম না যে মানে এইভাবে তারা এই কাজগুলো করবে। তো স্যার বলছিলেন আমরা একটা ভুল পথে ছিলাম, এই ভুল পথে থাকার জন্যই কিন্তু আমরা এই ডিলেটা হয়ে গেছে। আমরা কিন্তু এত ডিলে করতে চেয়েছিলাম না, বাট তাদের জন্য কিন্তু আমাদের পুরো কমিউনিটিটাই আমরা 4 মাস ডিলে হয়ে গেছে। তো সেইটারই এখন লিগাল প্রসেস চলছে। তো লিগাল প্রসিডিউরে যেটা হবে সেটা আমাদের ভালো হবে। স্যার বলছেন যে আমরা এথিক্যালি সবকিছু করেছি, আমাদের কাছে সবকিছু আছে, প্রুফ আছে, ডকুমেন্ট আছে, তো অবশ্যই এটা লিগালি এটা উদ্ধার করা যাবে। এবং গুড নিউজ এটা, উই গট টু সলভ, মানে স্যার বলছেন যে এটা গুড নিউজ এবং আমরা সলভ করে ফেলেছি। তো সলভ করে ফেলেছে, ডেট পেয়ে গেছে স্যার, বাট এটা আমাদেরকে শেয়ার করেননি। তো স্যার বলছেন দে we know that we have a date of that very soon। তো আমাদেরকে স্যার বলছেন যে এইটার জন্য আমাদের যেহেতু ডিলে হয়েছে, তো আমরা এটা পাবলিকলি যে রিলিজটা আসবে, এই পাবলিক রিলিজের আমরা একটা ডেট প্রবাবলি আমরা মানে ঘোষণা করব আগামীর দিনে, খুব রিসেন্টলি। এবং সেটা সেখান থেকে আমাদের সকলের মানে চেঞ্জিংটা শুরু হতে যাচ্ছে। তো উই গট এ কভার্ড। তো স্যার বলছেন উই গট টু কভার্ড, স্যার বলছেন এটা কাভার্ড করে ফেলেছি আমরা মোটামুটি। তো উই আর ডেফিনেটলি বিল্ডিং এ নিউ ওয়ে অফ টাস্ক। তো স্যার বলছেন যে আমরা কিন্তু এই অনপ্যাসিভের সাথে, অনপ্যাসিভ না, বলছেন যে একটা ডেফিনেটলি আমরা কিন্তু একটা ট্রাস্টের যে মানুষের যে ট্রাস্ট, গোটা ওয়ার্ল্ডের যে মানুষের যে ট্রাস্ট, এই ট্রাস্টের কিন্তু একটা মানে বিল্ড ওয়ে, মানে বিল্ডিং এ নিউ ওয়ে তৈরি করছেন কিন্তু স্যার। আমাদের কি দিয়ে স্যার তখন বলছেন এটা কি দিয়ে, মেবি www.onpassive.com, হ্যাঁ এইভাবে বলছিলেন যে সেখানে ফান করছিলেন। তো ইট ইজ গর্জিয়াস, যে www.onpassive.com, স্যার বলছেন ইট ইজ গর্জিয়াস। তো স্যারের মুখে কিন্তু গর্জিয়াস শোনাটা মানে আসলেই মানে প্রাউড ফিল হয় আমাদের, যে আমরা যেহেতু এই সিস্টেমের সাথে আসি, সিস্টেমকে জানা বোঝার চেষ্টা করছি। তো আগামী এই 24 সালের মধ্যে যতগুলো ওয়েবসাইট এসছে আমাদের উইকলি বা মান্থলি বেসিস, উইকলি বেসিসই বেশি এসছে, তো উইকলি বেসিস যেই ওয়েবসাইট গুলো এসছে এগুলোর মধ্যে সবচেয়ে গর্জিয়াস কিন্তু আমাদের এই বর্তমান যে রানিং আমাদের ওয়েবসাইটটা। স্যার বলছেন এটা যে আসলেই কিন্তু আপনারা দেখবেন ওয়েবসাইটটা মানে প্রত্যেকটা ফিচারের সাথে আপনার ভিডিও, ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভিডিও আপনার চলছিল, এবং প্রোডাক্ট ওয়াইজ আপনার পিছনে জয়েন ইন হেয়ার সেখানে, তো সেই কাজগুলো কিন্তু হচ্ছিল। স্যার প্লিজ একটু শেয়ার করেন, থ্যাংক ইউ। তো সেখানে আমরা দেখছি যে আমাদের ওয়েবসাইটে একটু নতুনত্ব এসছে, মানে কালার কম্বিনেশন বলেন আর যেটাই বলেন, আমার কাছে তো ওয়েবসাইট আসলেই স্যার বলার পরে আমি সেটাকে আরো একটু ভালো করে দেখলাম। তো প্রত্যেকটা দেখেন লঞ্চ, এলিভেন্ট, অটোমেশন, ইনভলভ, এখানে সবকিছুতেই কিন্তু আপনার একটা নতুনত্ব কালার কম্বিনেশন আছে। দেখেন ভিডিওটা মানে ডেস্কটপ সাইটে কত সুন্দর দেখাচ্ছে, যেহেতু আমি ডেস্কটপ সাইটে দেখতে পারিনি, তো ডেস্কটপ সাইটে এটার আসলে একটা আলাদা মুহূর্ত দেখার। তো স্যার বলছিলেন যে এটা বেস্ট, এবং যারা এই ওয়েবসাইট বিল্ড করে, যারা আমাদের ইঞ্জিনিয়ার, টেক ইঞ্জিনিয়ার এবং যারা আপনার ডিজাইনার, তাদেরকে স্যার অনেক ধন্যবাদ দিচ্ছিলেন এবং সকলে মিলে সেখানে ক্ল্যাপিং করছিলেন। তো এটা খুব ভালো লাগলো যে একটা ভালো কাজের জন্য স্যার ইয়ে করছেন। তো আমরা যখন স্ক্রল করে আমরা নিচের দিকে আসব, যখন আমরা বিটিসি বা আমাদের পেমেন্ট প্রসেসর যেখানে আছে, তো সেই পেমেন্ট প্রসেসরে স্যার একটু নিচে স্ক্রল ডাউন করেন। তো পেমেন্ট প্রসেসরের ওখানে আমরা একটা নতুনত্ব জিনিস দেখতে পাচ্ছি, যে আমাদের পেমেন্ট প্রসেসরের যে ইয়েটা, সেটা একটা নতুনত্ব, দ্য ফিউচার অফ ইন্টারনেট, সেটার ইয়ে দেখা হচ্ছে।
তো পেমেন্ট প্রসেসর ওখানে আমাদের যে অফিসিয়াল অফিস যেগুলো আসছিল, তো অফিস গুলোর কিন্তু এখন কোনো ঠিকানা নাম ঠিকানা নেই। কারণ আমরা কিন্তু অফিস নিয়ে সামান্য একটা বিষয় নিয়ে আমরা কিন্তু অনেক হাইপ ক্রিয়েট করে ফেলেছি যে ইউএসএ অফিস কোথায় গেল। তো বর্তমান অবস্থানে আপনারা দেখেন যে গোটা ওয়ার্ল্ডে, পুরো ওয়ার্ল্ডটাই আমাদের মুভিং হচ্ছে সেখানে, এবং সেখানে দেখেন 5 স্টার আছে, যে 5টা স্টার আমরা হলুদ স্টার যেমন টিক 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 করছে, তো এগুলো কিন্তু আমাদের অফিস। আগামীর ভবিষ্যতে আমাদের পুরো ওয়ার্ল্ডে যত অফিস হবে, মেবি আমার ধারণা এই কনসেপ্টটা রাখাই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে, যে আমাদের যেখানে যেখানে অফিস হবে সেখানে সেখানে একটা করে স্টার আমরা দেখতে পাবো, এবং পুরো পৃথিবীটা এভাবেই ঘুরবে। তো এটা একটা আসলে একটা মানে আলাদাই কনসেপ্ট, এবং আমাকে খুব ভালো লেগেছে এটা, যে মানে আমার চয়েস একটা, যে আমরা গোটা ওয়ার্ল্ডে কোথায় কোথায় অফিস আছে অ্যাজ এ জিওগ্রাফিক্যাল লোকেশনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দরকার নেই, প্রয়োজন নেই আমাদের নাম ঠিকানা, আমরা তো জানি যে আমাদের হেড অফিস বেস্ট কোথাকার, কোথায় আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ে হচ্ছে, ট্রানজেকশন হচ্ছে, তো অফিসগুলো, তো মেইন অফিস এগুলো সব আমরা জানি। কিন্তু এই যে এই জিনিসটা আমাকে খুবই ভালো লেগেছে, যে পুরো পৃথিবীতে যখন ঘুরবে এই ওয়ার্ল্ডটা, প্রত্যেকটা জায়গায় আমরা দেখবো যে একটা করে স্টার, ইয়েলো স্টার থাকবে। কারণ আমরা এর আগের ভিডিওতে একটা দেখেছি এর আগের একটা ব্লগে, সেখানে এরকম একটা ওয়ার্ল্ডের ইয়ে ঘুরছিল এবং স্টারের থেকে একটার সাথে একটা কানেক্টিং এভাবে মানে দেখাচ্ছিল সেই ভিডিওটা, মানে সেইটারই একটা কনসেপ্ট মেবি এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা গোটা পৃথিবীতে কিন্তু মানে আমাদের অনপ্যাসিভ ইকোসিস্টেম দ্বারা বা আমাদের অনপ্যাসিভ ওয়েবসাইট দ্বারা আমরা কিন্তু একটা আলাদা একটা রেভলিউশন ঘটাতে যাচ্ছি। তো বিউটিফুল ওয়েবসাইট, স্যার বলছেন যে এটা একটা আসলে বিউটিফুল ওয়েবসাইট ইয়েস, ক্রিয়েট আমি করেছেন। একটু ডিস্টার্ব করলাম, সরি স্যার। ইয়েস স্যার, ইয়েস ইয়েস, সরি, আপনি একদম সঠিক বলেছেন। এই যে ওয়ালটা ঘুরছে এখানে, তো ওই যে ইয়েস স্টারে যখনই ক্লিক করবেন আপনি অফিস অ্যাড্রেস দেখতে পাবেন, মাউস রাখলে ইয়েস। অফিস অ্যাড্রেস দেখতে পাবেন। এটা কিন্তু আমি আসছে। এখানে ইয়েস, দেখতে পাচ্ছি না স্যার, মোবাইলে দেখতে পাচ্ছি না, কিন্তু ওইটা আসবে। আমরা যেখানে ইয়েস, যেই অফিস মনে হবে, যেখানে যে এটাকেই অফিস, ওখানে ক্লিক করবেন। স্যার যেটা বললেন একদম রাইট, যে ওইখানে ক্লিক করব আমরা পুরো ডিটেলটা ওখানে কিন্তু আমাদের অফিস ডিটেল, অফিস বিল্ডিং ডিটেল পেয়ে যাব। মানে এটা আসলে একটা আলাদা কনসেপ্ট, কারণ আমরা পুরো না এটা পৃথিবীতে ছড়াতে এটা যাচ্ছি। এটা কেন আমার আমার কেন মনে পড়লো, আমরা জানি আমাদের যে আছে আপনার ও ফাউন্ডার .net, ওখানে একটা ইয়েস কমিউনিটি বলে একটা অপশন ছিল, ওখানে ক্লিক করলে আমরা দেখতে পেতাম ওই আপনার পুরো ওয়ার্ল্ডের মতো একটা ম্যাপ দেওয়া ছিল, ওখানে ওটা ঘুরতো আর জাস্ট ক্লিক করলে আমরা দেখতে পেতাম। ওখান থেকে বিভিন্ন কান্ট্রি থেকে তারা কিন্তু ফিডব্যাকটা দিয়েছেন আর কি, ইয়েস রিলেটেড অন প্যাসিভ। ওকে, তো ইয়েস স্যার, আমার মনে হচ্ছে এটা আসবে এখানে। ইয়েস, থ্যাংক ইউ। তবে চলে এসেছে ইয়েস যে ভেরি সুন, ইয়েস স্যার আমরা চলে সেটা এসছে, দেখব। ভেরি সুন চলে আসবে। তো এইটাই আমাদের যে ইকোসিস্টেমটা আছে, এগুলো সব কিন্তু কিছু আবার পরিবর্তন হতে যাচ্ছে। এগুলো সব 3D ভার্সনে আসতে যাচ্ছে। যখন 3D ভার্সন আসবে আমাদের ইকোসিস্টেমের বা আমাদের ইয়ের, তো এগুলো কিন্তু আলাদা মানে আলাদাই লুক দিবে আমাদের ওয়েবসাইটটাকে। যখন বড় পর্দায় দেখবো, তো যত বড় বিগ পর্দায়, যত বড় পর্দায় আমাদের ওয়েবসাইট আমরা দেখবো, ততটাই আমরা মুগ্ধ হব। কারণ আমাদের ওয়েবসাইটের কিন্তু সেরকমই একটা মাধুর্য। তো স্যার সেখানে বললেন যে আমাদের ও ট্রিম সম্বন্ধে বললেন, মোবাইল অ্যাপ সম্বন্ধে। তো অ্যানাউন্সড ও ট্রিম মোবাইল অ্যাপ, তো ও ট্রিম মোবাইল অ্যাপ আমরা দেখেছি যে প্লে স্টোরে এসছে, তো সেটা কিন্তু গুগল প্লেতেও চলে আসবে, চলে এসছে, এবং প্লে স্টোরেও এসছে। এবং আগামী কিছুদিনের মধ্যে, যেহেতু অ্যাপ স্টোরের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে এবং সব পেপার ওয়ার্ক চলছে, তো সেখানে এই জন্য অ্যাপ স্টোরটাতে যেহেতু একটু আমাদের অ্যাপেলের সাথে আলাদা একটা চুক্তি করতে হয় এটার জন্য, যে কোনো আপনার ওয়েবসাইটের বা আপনার অ্যাপ যদি সেখানে আপনি দিতে চান, তো সেখানে একটা আলাদা চুক্তি করতে হয়, সেটাই চলছে কাজ। এবং খুব সুন, ভেরি সুন এটা অ্যাপেল স্টোরেও চলে আসবে। তো ব্যাক হ্যান্ডে কিন্তু ওয়ার্ক বন্ধ নেই আমাদের, মানে প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমাদের কাজ হচ্ছে। আমরা জাস্ট দেখতে পাচ্ছি সামনে কি। আমরা শুনেন, আমি একটা কথা বলি, যে আমরা এই যে এখানে বর্তমান আমরা 73 আমরা ফাউন্ডিং মেম্বার আছি এখানে। প্রতিদিন সকাল সন্ধ্যা আমরা এখানে কেন আসি, এই ওয়েবিনারে কেন আসি? আমরা সকলেই কিন্তু প্রাউড ফাউন্ডার, এবং আমরা সকলেই জানি যে অনপ্যাসিভের কি মাহাত্ম্য, আর অনপ্যাসিভ আমাদের জন্য কি করতে যাচ্ছে। এবং এইটা জানি বুঝি জন্যেই কিন্তু আমরা 2 বেলা আমরা মানে যেখানে যে সময় থাক সেই সময়টা বের করে কিন্তু আমরা এই মিটিং ওয়েবিনারে
কানেক্ট হই। কেন কানেক্ট হই? কারণ আমরা এখানে আমাদের ফিউচার দেখতে পাচ্ছি। আমরা সকলে এখানে ভিশনারি পারসন হয়ে গেছি। আমরা যারা ওয়েবিনারে থাকি, আমরা যারা সিস্টেমকে জানা বোঝার চেষ্টা করি, আমরা সকলেই কিন্তু ভিশনারি পারসন হয়ে গেছি। এবং সেটা আমাদের জানা বোঝার মধ্যে এই ভীষণটা দেখার কম বেশি আছে, যে আমরা কেউ 1 বছর 5 বছর দেখতে পাচ্ছি, কেউ হয়তো 6 মাস দেখতে পাচ্ছি, এরকম। কিন্তু আমরা যখন আমাদের মানে এই জানা বোঝার জায়গাটাকে আরো মানে একটু বাড়িয়ে দেব, তখন কিন্তু আমাদের ব্রেনের নিউরনে আরো কাজ করবে বেশি, এবং সেগুলো কিন্তু আমরা আরো ক্যাচ করে ধরে রাখতে পারবো। কারণ অন প্যাসিভে জানা বোঝার শেষ নেই। অন প্যাসিভ এমন একটা সিস্টেম, অন প্যাসিভে আমরা জেনে বুঝে আমি কেন, আমাদের যে কোনো ফাউন্ডিং মেম্বার বর্তমান রানিং, তারা জেনে বুঝে শেষ করতে পারবেন না। কারণ অন প্যাসিভ একটা বিশাল আইসবার্গ। তো এইটাকে জানা বোঝা মুশকিল, যেটার 5% আমরা সমুদ্রের উপরে দেখছি, বাকি 95% কিন্তু সেটা আপনার আন্ডার সি আছে। তো সেইটাকে জানা বোঝার জন্য অবশ্যই আস্তে 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 আমাদের বুঝতে হবে। তো এই যে অ্যাপ স্টোরে চলে আসছে, তো স্যার বললেন যে ওয়ান্স অল ডান উই উইল অ্যানাউন্স ইনটু ইওর মোবাইল ডিভাইস। যদি এটা মানে সবকিছু ডান হয়ে যায় একদম, সেটা আমরা ওয়েবসাইট থেকেই পাবো। আমরা আমাদের যে প্যাসিভ ওয়েবসাইট আছে বা আমাদের ওইএস ইকোসিস্টেম আছে, সেখান থেকেই কিন্তু আমরা আমাদের ডাউনলোড গুলো করতে পারবো। যেভাবে আমরা কানেক্ট আমরা ওদের ওয়েবসাইটে চলে আসছে, যে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে, তো ওই রকমই কিন্তু আমাদের ট্রিম যেটা আছে ওইটার নিচে ওইভাবেই লাগানো হয়ে যাবে, যে প্লে স্টোর আর অ্যাপ স্টোর। তো ওখানে ক্লিক করলে আমরা আমাদের ডিরেক্ট প্লে স্টোর বা অ্যাপ স্টোরে নিয়ে গিয়ে সেটা কিন্তু ডাউনলোড করিয়ে নিবে। বাট আমরা বর্তমান রানিং সিচুয়েশনে আমরা প্লে স্টোর থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সার্চিং করে, সেটা আমরা ডাউনলোড করব না, কারণ এখন ডাউনলোড করার আমাদের প্রয়োজন নেই। ট্রিম আমরা কাজ করতে পারছি আমাদের ওইএস থেকেই। প্রবলেম কি? আমরা সেটা দিয়েই তো আমরা মোবাইলেও কাজ করতে পারছি, ডিভাইসেও কাজ করতে পারছি। তো যেটা আসছে ফাইনাল এন্ড মেজর ভার্সন যেটা, সেইটা আমরা আমাদের ওয়েবসাইট থেকে নেব। আমরা যে কোনো সবসময় মনে রাখবো যে আমাদের যতগুলো প্রোডাক্ট আসবে, আমরা কোনোটাই প্লে স্টোর থেকে ডিরেক্ট আমরা করবো না, আমরা ওয়েবসাইট থ্রুতে আমরা যাব হচ্ছে প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে। তাহলে আমরা সিকিউর থাকবো এবং আমরা সেখান থেকে মানে দিগ্ভ্রম হওয়ার কোনো ভয় নেই সেখানে, যেহেতু আমাদের ওয়েবসাইট আমাদের বলে দিচ্ছে যে। এবং সেটা আমাদের এই যে আমাদের মিটিং টাইম এটা 360 মিটিং টাইমটাও চেঞ্জ হয়েছে। এটা 6 AM আপনার ওয়েডনেসডে করে হবে, এবং এটা আমাদের মেবি আমাদের বিকাল 4টা-5টা এরকম আসবে। তো এই সময়ে কিন্তু আমরা সকলে আরো ভালোভাবে অ্যাটেন্ড থাকতে পারবো, এখানে জানা বোঝার চেষ্টা করতে পারবো। কারণ আমরা রাত 12:30-1টা পর্যন্ত অনেক মানুষই কিন্তু জেগে থাকতে পারি না, বা মানে সমস্যা হয়। তো এই যে আমরা যে ফাউন্ডিং মেম্বার, আমাদেরকে স্যার বলছেন যে মানে একটু হাস্যকর ভাবে বললেন যে ব্ল্যাঙ্কেট টেল দ্য বেড আই গট ইউ কাভার্ড। তো এইভাবে বলছেন যে আপনি এমন ভাবে মানে আমরা এই মানে হাইপ ক্রিয়েট করছি সিস্টেমে বা আমাদের ইয়েতে ইউটিউব গুলোতে আমাদের প্রোডাক্ট নিয়ে বা আমাদের এই এক্সটেনশন নিয়ে। তো এগুলো মানে মনে হচ্ছে যে আমরা সবকিছু জেনে ফেলেছি। স্যার এইভাবে বলছেন যে একটা ব্ল্যাঙ্কেট মনে করছে যে আমি বেডের সবকিছু কভার করে ফেলেছি। তো আপনি হয়তো একটা পজিশন হোল্ড করে আছেন, এইভাবে বলছেন যে আপনি অফিসেরই হোক, একটা ফাউন্ডিং মেম্বারেরই হোক, যারই হোক, আপনি একটা জাস্ট তো আপনি হয়তো একটা পজিশন হোল্ড করে আছেন। আপনি অন প্যাসিভ পুরো কোম্পানিটার আপনি নেই, আপনি একটা পজিশন হোল্ড করে আছেন, একটা পার্টের অন প্যাসিভের একটা পার্টের পজিশন হোল্ড করে আছি আমরা। হ্যাঁ, কেউ হয়তো এমপ্লয়ি হিসেবে একটা পার্টের পজিশন হোল্ড করে আছে, আমরা হয়তো কেউ একজন অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার জাস্ট ফর রেভিনিউ এন্ড সাকসেস। আপনি 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 কি এটা বলছেন যে এখন মাঝে মাঝে ব্ল্যাঙ্কেট নিতে হচ্ছে আবার লাত্তি মেরে ফেলে দিচ্ছে, এরকম ব্যাপার কি? একদম সেম স্যার, সেম মানে এইভাবেই হচ্ছে। কালকে রাতে এই সমস্যায় আবার ফ্যান একবার জুড়ে দিচ্ছে স্যার, আবার গিয়ে বন্ধ করে আসতে হচ্ছে। ইয়েস স্যার, আমরা কিন্তু লাভ পার্টে আছি। হ্যাঁ হ্যাঁ, লাভ পার্টে আছি, লাভ পার্টে। ইয়েস, ওকে। কারণ দেখেন আমাদের মিতালি ম্যামের কিন্তু ঠান্ডা লেগে গেছে, এই যে এই ব্ল্যাঙ্কেট আপনার দেওয়া আর ফেলা, এই জন্য কিন্তু ঠান্ডাটা লেগে গেছে মিতালি ম্যামের। তো আমরা জাস্ট একটা পজিশন হোল্ড করে আছি। কেউ এমপ্লয়ি হিসেবে অন প্যাসিভটা বিশাল ম্যাসিভ,
এই ম্যাসিভ একটা মানে মানে একটা কোম্পানির আমরা কিন্তু পুরোটা হোল্ড করে নেই, আমরা জাস্ট একটা পজিশন হোল্ড করে আসি। সেটা হচ্ছে কোনো এমপ্লয়ি হয়তো তার চাকরি সুবাদে আসে, কেউ হয়তো একজন সায়েন্টিস্ট, সে সায়েন্টিস্ট হিসেবে আসে সেখানে ইয়ে করছেন, বা কেউ মনে করেন আইমান রশিদ স্যার, তিনি এআই প্রফেসর, মানে তিনি মনে করেন এই একটা পজিশন হোল্ড করে আছেন। আমরা যেমন আছি অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার আর্লি বার্ড, আমরা মনে করেন জাস্ট সাকসেস অ্যান্ড ওয়েলথ এর পজিশন হোল্ড করে আছি। তো এই রকম ভাবে একটা একটা পার্ট আলাদা আলাদা করা আছে, বাট আমরা আমাদের নিজস্ব ওইটুক পার্ট থেকেই মনে করছি যে আমরা পুরো অনপ্যাসিভটাকে আমরা জেনে ফেলেছি, আমরা পুরো অনপ্যাসিভটাকে গ্র্যাব করে ফেলেছি, বাট নো, পজিশন হোল্ড করে আছি জাস্ট। বাট আপনি হয়তো যে আমাদের পেমেন্ট প্রসেসর দুইজনের সাথে যেই মানে আমাদের অ্যামাউন্টটা নিয়ে যে ইয়েটা হয়েছে, আপনি সেই অ্যামাউন্টটা হয়তো জানেন না যে এটা কত বড় অ্যামাউন্ট এবং মানে কি ধরনের অ্যামাউন্ট, এটা আমরা কেউই জানি না, বা কোনো এমপ্লয়িও জানে না। আমাদের কোম্পানির মানে কিছু সংখ্যক লোক বাদে, কিছু সংখ্যক মানে মেজর লোক এমপ্লয়ি বাদে, তারা সারা এই অ্যামাউন্টটা তারাও কিন্তু জানে না, যে যারা এগুলো নিয়ে কাজ করছেন। তো এমপ্লয়িরাও জানেন না, টোটাল অ্যামাউন্টটা জানেন না যে কত বড় একটা অ্যামাউন্ট। এই জন্যই কিন্তু আমাদের স্যার এরকম ভাবে মানে ইয়ে করছেন। তো স্যার ওপেন করেই রাখতেন, আমাদেরকে কিচেনে নিয়েই যেতেন, প্রত্যেকটা জায়গায় কি রান্না হচ্ছে, কি কাটা হচ্ছে, সবকিছু দেখাতেন। বাট স্যার এখন কি বলছেন, স্যার আমি ওপেন করেই রাখতাম সব, বাট কনফিডেন্সিয়ালি প্রয়োজন আছে। এখন বর্তমান যুগে সবকিছু দেখালে মানুষকে সেটা হবে না। স্যারের কিন্তু হাসির দাঁত একটা, খাওয়ার দাঁত একটা, দুটো আলাদা কিন্তু। তো তিনি কিন্তু এক দাঁত দিয়ে সব করেন না। আপনাদের দুনিয়াতে দেখানোর দাঁত আলাদা এবং ব্যাক হ্যান্ডে কিচেনের দাঁত আলাদা, বা টেবিলে ডিনার টেবিলের দাঁত আলাদা। তো এটাই কিন্তু আপনারা কি জানেন যে এই ও টিমের কি মানে এইরকম মোবাইল অ্যাপটা এভাবে চলে আসবে কালকে হঠাৎ করে? আমরা কয়জন জানতাম? কেউ জানতাম না। বাট এভাবেই কিন্তু আসবে, এভাবেই দেখবেন একটা সময় আমাদের ওয়ালেট মানে জাস্ট সিঙ্গেল ক্লিকে, সিঙ্গেল মানে প্লাগ অ্যান্ড প্লে সিস্টেমে আমাদের ওয়ালেট গ্রিন হবে। এবং সেখানে কিন্তু আমরা এই সিচুয়েশন, কারেন্ট সিচুয়েশনে আমরা এই কনফিডেন্সিয়াল স্যার থাকতে চাচ্ছেন, কারণ আমাদের সিস্টেমটা এখন লাস্ট মোমেন্টে এসে দাঁড়িয়ে আছে, ফিনিশিং টাচ চলছে। এই সময়ে যদি এই যে একটা মার্চেন্টাইজের সাথে ভুল হওয়াতে আমরা 4 মাস পিছিয়ে গেছি, তো এই সময় যদি আবার কোনো ফাউন্ডিং মেম্বার বা আমার কোনো এমপ্লয়ি দ্বারা যদি আবার কোনো ভুল হয়, তাহলে কিন্তু আমরা আরো ব্যাক হ্যান্ডে চলে যাব। স্যার কিন্তু সেটা চাচ্ছেন না, স্যার চাচ্ছেন অনপ্যাসিভটা যত তাড়াতাড়ি আসে পৃথিবীতে, এতে আমাদের আর্লি বার্ড ফাউন্ডিং মেম্বারদেরও ভালো, এবং তাদের দ্বারা পুরো পৃথিবীর কিন্তু একটা কনসেপ্ট চেঞ্জ হতে যাচ্ছে সেখানে। তো সেখানে রেড স্যার বলছিলেন যে রেড স্যার উইকলি কিছু আপডেট দিচ্ছিলেন যে মানডেতে কিন্তু আমাদের ইন্ডিয়াতে ব্যাংক হলিডে ছিল। তো তো সেখানে স্যারও বলছিলেন যে কত ছুটি লাগে, মানে কোনো একটা ওকেশন বা ইয়ে পেলেই কিন্তু মানে ছুটির জন্য আমরা কিন্তু সবাই মানে উদ্গ্রীব হয়ে থাকি। তো ওয়ার্কের দিকে আমাদের কাজের ইয়ে কম। তো কিছু করার নেই, যেহেতু গভর্নমেন্ট হলিডে। তো ইন্ডিয়াতে গভর্নমেন্ট হলিডে ছিল, সেটা হচ্ছে দোল পূর্ণিমার জন্য মেবি। তো স্যার বলছিলেন, রেড স্যার বলছেন যে নিউ পার্টনারশিপ, ম্যানি বিজনেস, মানে অনপ্যাসিভটা ব্যাক হ্যান্ডে যে কি করছে আমাদের কোনো ধারণা নেই। যারা আমরা এই যে এত দূরে আছি, যারা সিস্টেম থেকে দূরে আছি, তার ধারণা নেই। নতুন পার্টনারশিপ হচ্ছে অনপ্যাসিভের সাথে, প্রতিনিয়ত নতুন পার্টনারশিপ হচ্ছে। ম্যানি বিজনেস, মানে যারা বিজনেস হোল্ডার, যারা বিজনেস টাইফুন, তাদের সাথে মনে করেন যে আমাদের এই অনপ্যাসিভের আপনার পার্টনারশিপ হচ্ছে। মেজর যেগুলো গভর্নমেন্ট আছে পুরো পৃথিবীতে, সেই গভর্নমেন্টরা আমাদের সাথে পার্টনারশিপ করছেন। এবং উই ক্যান সি দ্য ব্যাক হ্যান্ড, আমরা কিন্তু এটা ব্যাক হ্যান্ডে যারা মানে রেড স্যার বলছেন যে আমরা কিন্তু ব্যাক হ্যান্ডে সেটা দেখতে পাচ্ছি। বাট আমরাও দেখতে পাচ্ছি যে কোনো একটা পার্টনারশিপ বা কোলাবোরেশন হলে সেটা কিন্তু আমাদের সোশ্যাল সাইটে, আমাদের ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বা পেজে কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়। এই যে আমরাও দেখছি, কিন্তু তারা হয়তো আগে দেখছেন এবং তারা আরো বিশাল আকারে দেখছেন, বাট আমাদের সেই ভীষণটা কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না, আমরা জাস্ট ছোট আকারে দেখছি, বাট এটা অনেক বড় কিছু হচ্ছে। তো এখানে বলছেন রেড স্যার বলছেন যে উই প্রবাবলি গনে হিউজ বোনাস, মানে আমরা সম্ভবত খুব শীঘ্রই মানে অনেক বড় বোনাস পেতে যাচ্ছি, কারণ আমাদের কিন্তু রেভিনিউ আর্নিং হচ্ছে, আমরা কিন্তু মানে বসে নেই, আমাদের কোম্পানি যে বসে আছে আর্নিং করছে না তা না,
আমাদের প্রত্যেকটা সেক্টরে কাজ হচ্ছে, এই যে কোলাবোরেশন গুলো হচ্ছে এগুলোর পার্ট আলাদা, রেভিনিউ মানে সেল হচ্ছে, প্রি সেল হচ্ছে সেগুলোর পার্ট আলাদা, প্রি হার্ডওয়্যার সেল হচ্ছে সেগুলোর পার্ট আলাদা, এগুলো প্রত্যেকটা সেক্টরে কাজ হচ্ছে এবং সেগুলোতে কিন্তু সেল হচ্ছে, সেল হলে কিন্তু আমাদের রেভিনিউটা আর্ন হচ্ছে এবং এগুলো সব কিছু সব রেভিনিউ কিন্তু একটা বাকেটে একটা ট্যাঙ্কে কিন্তু এগুলো জড়ো হচ্ছে এবং সেখান থেকে যখন জাস্ট প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম হবে সেখানে 14,27,000 একটা বোতলই মনে করেন, সেখানে 14,27,000 ফুটো করা আছে। তো এখানে এই বাকেটে আমাদের পুরো অন প্যাসিভের যত আর্নিং হবে, যত সাইড থেকে প্রত্যেকটা সাইড থেকে যত আর্নিং হবে সবগুলো এসে এই বাকেটে একটা বাকেটে এসে জড়ো হবে এবং এই বাকেট থেকে সেই কোম্পানির জন্য আমাদের 55 বা 60% যেটাই হোক সেটা আমাদের অন প্যাসিভ আমাদের রেখে দিয়ে বাকি যে 45 থাকবে বা 50 থাকবে, যেটাই হোক স্যার বলবেন পরে, এটা আমরা আগে শুনেছিলাম যে এরকম কিছু একটা, তো সেটা মানে রিয়েল টাইমে জানতে পারবো। তো এই যে এই আলাদা যেটা 45 থাকবে এটা কিন্তু অটোমেশনের মাধ্যমে এআই কিন্তু আমাদেরকে ফোটা ফোটা করে প্রত্যেকটা অ্যাকাউন্টে ফেলতেই যাবে এবং অ্যাকাউন্টটা কিন্তু আস্তে আস্তে বড় হবে। তো এই যে প্রবাবলি গনে হিউজ বোনাস পেতে যাচ্ছি এবং অ্যাশবোম স্যার বলছেন, রেড স্যারও বলছেন যে অ্যাশবোম তো আলাদাই আছে, অ্যাশবোমে যে কি আছে এটা রেড স্যারও বলতে পারছেন না। তো ওয়ার্ল্ড গো টু এ বেটার ওয়ে উইথ দিস বেটার প্রোডাক্ট। তো রেড স্যার বলছেন যে আসলেই এই বেটার প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট গুলো তো এক্সট্রা মানে এক একটা ইন্ডাস্ট্রি এবং এগুলো এই বেটার প্রোডাক্ট গুলো দ্বারা পৃথিবীটাকে একটা বেটার ওয়েতে কিন্তু কনভার্ট করা সম্ভব। তারা কিন্তু পুরো পৃথিবীটাকে দেখছে, আমরা জাস্ট আমাদের ওয়ালেটটাকে দেখছি। তো তারা যে তো পৃথিবীটাকে কিভাবে বেটার ওয়েতে আপনার এই কনভার্ট করা মানে সম্ভব এই বেটার প্রোডাক্ট গুলো দ্বারা, এইটা কিন্তু তারা চিন্তা করছেন, মার্টি স্যার চিন্তা করছেন, রেড স্যার চিন্তা করছেন, যারা ভিশনারি যারা দেখছেন পুরো পৃথিবীটাকে নিয়ে তারা কিন্তু এগুলোই চিন্তা করছেন। তো উই ক্যান চেঞ্জ পিপল উইথ দিস ম্যাজিক্যাল সিস্টেম, এটা ক্রিস স্যার বলছিলেন যে আমরা কিন্তু এই ম্যাজিক্যাল সিস্টেমের দ্বারা আমরা একটা মানুষের জীবনকে পুরো চেঞ্জ করে দিতে পারি। আমি এই যে বললাম না যে ওই দিনই বলি যেটা ম্যাজিক ছড়ি, একটা জাদুর সোনার ছড়ি, তো এইটাই স্যারও বলছেন যে উই ক্যান চেঞ্জ এ পিপুল উইথ দিস ম্যাজিক্যাল সিস্টেম। আমরা জাস্ট এই অ্যাফিলিয়েট মানে লিঙ্কের মাধ্যমে কিন্তু আমরা একটা মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারি। তো সেখানে বলছিলেন যে 13,000 ফাউন্ডিং মেম্বার ইন পিএনজি, পিএনজি তে কিন্তু 13,000-এর প্লাস 13,000 প্লাস কিন্তু ফাউন্ডিং মেম্বার আছে এবং এই পিএনজি কে এই 13,000 মানে ফাউন্ডিং মেম্বার যে তাদের ইকোনমিক্যালি কি গ্রোথের দিকে নিয়ে যেতে পারে আপনাদের আমাদের ধারণা নেই, কারণ সেখানে তারা প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বার কিন্তু অ্যাক্টিভ, 13,000ই অ্যাক্টিভ ফাউন্ডিং মেম্বার। তো এটা তো স্যার বুঝতে পারছেন যে কে কে সাবস্ক্রিপশন আমাদের কোন অ্যাকাউন্ট থেকে নিয়েছে না নিয়েছে, তো এইভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি। কিন্তু তারা কিন্তু প্রত্যেকে অ্যাক্টিভ এবং অন প্যাসিভ কে খুব ভালো জানছে বুঝছে এবং এইটার মাধ্যমে কিন্তু পুরো পিএনজির যে পুরো 600 যে মানে আইল্যান্ড গুলো আছে এই পুরো আইল্যান্ড গুলোকে আপনার সবকিছু পুরো চেঞ্জ করে দিতে পারে এই 13,000 ফাউন্ডিং মেম্বার। আপনি চিন্তা করছেন 13,000 ফাউন্ডিং মেম্বার অ্যাকাউন্টে আপনার মানে এভরি রিয়েল টাইমে কত কত করে মানে রেভিনিউ আপনার কালেক্ট হবে ওখানে, চিন্তা করা যায়। তো এইটা কিন্তু আগামীর ভবিষ্যতে হতে যাচ্ছে। বাট আমাদের ক্রিস স্যার বলছেন যে ও ব্লেজ ইজ এ ভেরি পাওয়ারফুল একটা প্রোডাক্ট, ও ব্লেজ কিন্তু একটা ভেরি পাওয়ারফুল এবং এই আমরা জানি ও ব্লেসের কিন্তু আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু আমাদের কে, ক্রিস স্যার। তো তিনি কিন্তু আমাদের এই ওবলেসকে নিয়ে কাজ করছেন এবং তিনি পিএনজির জন্য কিন্তু মানে তার হার্টে আলাদা একটা পার্ট সফট কর্নার আছে পিএনজির জন্য এবং তিনি কিন্তু এই ওবলেসের মাধ্যমে পিএনজির অনেক অনেক মানে হেল্প করেছেন এবং করেই যাচ্ছেন এখনো। তো অ্যাশ স্যারও কিন্তু এতে খুশি যে ওবলেসের মাধ্যমে ওবলেসটা এমন একজনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুজ করা হয়েছে যে তিনি জীবনে মানে এটার জন্য সবকিছু করতে পারেন। কারণ ক্রিস স্যার কালকে বলছিলেন যে আমি আমার বর্তমান লাইফে, আমি রানিং লাইফে বর্তমান আজকে পর্যন্ত আমি বলছি যে আমি পৃথিবীতে যত ইনকাম করেছি আমার এনাফ বলছিলেন, গুড, মানে আমি যা এখন পর্যন্ত ইনকাম করেছি আমার এই লাইফে আজকে পর্যন্ত এটা এনাফ, আমার কোনো কাজ করতে হবে না, আমি সারাদিন যদি ফিশিং করে খাই আমার সব ওকে হয়ে যাবে, আমি যদি ঘুরে বেড়ে খাই আমার জেনারেশন বাই জেনারেশন এখান থেকে পার হয়ে যাবে। বাট তিনি কেন এই অন প্যাসিভের সাথে এসে জুড়ে, কেন স্যার বলছিলেন যে আমি আমার যেমন ভ্যালু আছে এখানে
তো এখানে যারা আদার্স যারা এই ওপি 360 এসছেন তাদেরও কিন্তু ভ্যালু আছে, এক্সট্রা ভ্যালু আছে, তারা কিন্তু সকলেই ভ্যালুয়েবল পারসন। আমি নিজেও এভাবে বলছিলাম, আমি নিজেও একজন ভ্যালুয়েবল পারসন। বাট আমরা কেন এখানে এসে আমাদের এই ভ্যালুয়েবল টাইম মানে এখানে এসে কিল করছি, বা এইখানে আমরা ভ্যালুয়েবল টাইমটা কেন দিচ্ছি এই অন প্যাসিভ, সেটা আপনাদেরকে সকলকে বুঝতে হবে যে আমরা এই এত ভ্যালুয়েবল মানে সময় কেন এখানে আমরা অন প্যাসিভে মানে সময় দিচ্ছি এত। এই যে ওয়েবিনারে এসে আমরা গল্প করছি, এই যে আমরা এত সিস্টেমের সাথে জুড়ে আছি, কেন জুড়ে আছি? সকলেই তো ভ্যালুয়েবল, সকলেই। স্যার বলছিলেন তো আমার যা ইনকাম করার আমি করে নিয়েছি, আমার জেনারেশন বসে থেকে খেতে পারবে। বাট আমরা কেন আসছি? অনলি ব্রাদার অ্যাশ। তো বলছিলেন অনলি ব্রাদার অ্যাশের জন্য এসছি, যে ব্রাদার অ্যাশের যে ড্রিম, যে ভিশন, এই ভিশনটাকে আমরা সকলে মিলে পুরো পৃথিবীর সামনে তুলে ধরবো। তো তিনারা সবসময় কিন্তু ওয়ার্ল্ড চিন্তা করেন, ওয়ার্ল্ড। তো তিনি বলছিলেন, মার্টি স্যার একটা কথা বলছিলেন, মার্টি স্যারের সাথে যখন আমাদের অ্যাশ স্যারের যখন কথা হয়, প্রথম যখন এই অন প্যাসিভটা শুরুই হয়নি, যখন স্টার্ট আপ হতে যাচ্ছে 18-র আগে, তো তখন কিন্তু স্যার বলছিলেন যে এই যে স্যার যে মানে আনএথিক্যাল প্র্যাকটিস গুলোর থেকে যে বের হয়ে এসেছিলেন, মানে তিনি এগুলো করতে চাচ্ছিলেন না, বা তিনি যে জব গুলো করছিলেন এগুলোতে ছেড়ে দিয়ে চলে এসেছিলেন। তো তখন এসে কিন্তু তারা সকলে মিলে মানে একটা টিম করে, তো তার মধ্যে মার্টি স্যারকে বলছিলেন যে মার্টি একটা কাজ করা যায়, যে আমরা একটা কাজ করি, যে আমরা প্রোডাক্ট বেস বিজনেস একটা খুলি, এটা লেটস স্টার্ট প্রোডাক্ট বেস একটা বিজনেস, যেটা মনে করো যে এখন যেহেতু আগামী ভবিষ্যতে এই প্রোডাক্ট বেস বিজনেস কিন্তু খুব মানে মার্কেটে ভ্যালুয়েবল হতে যাচ্ছে, তারা কিন্তু আগেই দেখে ফেলেছেন ভীষণ। তো তো বলছে যে প্রোডাক্ট বেস বিজনেস একটা স্টার্ট করি আমরা সকলে মিলে। তো মার্টি স্যার ভেবেছেন যে হয়তো কোনো ডিপার্টমেন্টাল স্টোর বা এরকম কিছু প্রোডাক্ট বেস বিজনেস স্টার্ট করবে। বাট যখন অ্যাশ স্যার বললেন যে নো, দিস ইজ ডিজিটাল প্রোডাক্ট বিজনেস, এবং এটা আইটি প্রোডাক্ট বিজনেস, এইটা আগামীর ভবিষ্যতে আপনার স্ট্যান্ড বাই হতে যাচ্ছে, তাহলে এইটা করা হবে। তো তখন কিন্তু এই পরিকল্পনাটা স্যারদের মাথা থেকে আসলো, এবং তারা সকলে মিলে কিন্তু তখন এই প্রোডাক্ট বেস বিজনেসটা তারা স্টার্ট করলেন সকলে মিলে অ্যাশ স্যারের ইয়েতে। তো তো এটা মানে প্রোডাক্ট বেস বিজনেস, এখানে ক্রিস স্যার বলছিলেন যে এটা আসলে আমার কাছে কি জন্য এত ভালো লাগে, যে অন প্যাসিভটা আমার কাছে কেন এত ভালো। ইটস এ ফান, এখানে কিন্তু অনেক ফান আছে অন প্যাসিভে, কিন্তু আপনার বিজনেস নিয়ে আপনি কোনো চিন্তা করতে হবে না। আপনি একবার অন প্যাসিভে ইন হয়ে গেছেন, আপনি আর আলাদা কোনো বিজনেস নিয়ে আর টেনশন করতে হবে না। অন প্যাসিভের বিজনেস এনাফ বিজনেস, মাদার অফ অল বিজনেস বলছে। তো অন প্যাসিভের বিজনেস এনাফ বিজনেস, এবং এই বিজনেস আমরা জানি যে ডিজিটালি বিজনেস, আমাদের নো হার্ড ওয়ার্ক, অনলি স্মার্ট ওয়ার্ক। তো সেইখানে আমরা এইটার মাধ্যমে কিন্তু আমরা ফান্ড করতে পারছি, এবং এটা আমার সবচেয়ে ভালো লাগে যে ইটস আনলিমিটেড এভরিহোয়ার, যে কোনো জায়গায় কিন্তু এটা আনলিমিটেড। আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে বলেন, আমাদের মানে কি বলবো, আমাদের রেভিনিউ এর ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা সেক্টরে, বিশেষ করে মানে স্যার বলছিলেন যে ওয়ালেটের ক্ষেত্রে যে আনলিমিটেড। তো এটা আনলিমিটেড কিন্তু আপনার, আপনি আমি যত দিন যাবে এখন থেকে আমাদের কিন্তু বয়স ডে বাই ডে বাড়তে থাকবে। তো এখন যে আমাদের জুয়ান বয়স আছে, আমরা যে যুবক আছি, অন প্যাসিভটা কিন্তু এখন শিশু আছে, সেটা কেবল তৈরি হচ্ছে। তো অন প্যাসিভটা তৈরি হচ্ছে, কিন্তু আমরা আমাদের মানে আমাদের এজের দিকে চিন্তা করে ভাবছি যে অন প্যাসিভটা আমাদেরকে কেন এত দিচ্ছে না, আমাদের এজের যে প্রয়োজন সেটা কেন দিচ্ছে না। বাট অন প্যাসিভটা কেবল শুরু হচ্ছে। আপনি তো এখন নিজে চলতে পারছেন, অন প্যাসিভটাকে হাত ধরে বের করতে হচ্ছে। বাট একটা সময় আসবে, আজ থেকে 20 বছর পরে আমি আপনি সকলে কিন্তু আমাদের বয়স কিন্তু বৃদ্ধের দিকে চলে যাব, জুয়ান থেকে আরো বৃদ্ধ থেকে বৃদ্ধতর হয়ে যাব। তখন সেই সময় আপনার বৃদ্ধের লাঠি হিসেবে আপনার এই অন প্যাসিভ আপনার সাথে দাঁড়িয়ে থাকবে, এই সিস্টেম। কারণ তখন অন প্যাসিভ কিন্তু জুয়ান হয়ে যাবে, যুবক হয়ে যাবে, তখন কিন্তু তার শক্তি আরো বেড়ে যাবে, তার মানে প্রবাবিলিটি আরো বেড়ে যাবে, তার চাহিদা আরো বেড়ে যাবে, তার রেভিনিউ আর্নিং আরো বেড়ে যাবে, তার সার্ভিসিং আরো বেড়ে যাবে, আরো প্রোডাক্ট আসবে, তখন কিন্তু সে পুরো যৌবনে চলে যাবে, এবং সেই যৌবনকালে আপনার হাত ধরে কিন্তু সে আপনার বয়োবৃদ্ধ কালটা পার করে দিবে। তো এইটুকুই বলে আমি আমার শেয়ারিং রাখছি। তো ওভার টু ইউ, সৌমেন ঘোষ স্যার, থ্যাংক ইউ।